আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন এর আগে যে আপনারা কোন মাদারবোর্ড কিনবেন বা কোন মাদারবোর্ড বেশি ভালো হয়। তো আজকে আমি আপনাদের ব্র্যান্ড বোর্ড এবং চাইনা মাদারবোর্ডের একটি রিভিউ দিব এবং আপনাদের সরাসরি দেখিয়ে দিব যে ব্র্যান্ডের মাদারবোর্ড ভালো হয় নাকি আপনার চাইনা মাদারবোর্ড ভালো হয়। সেজন্য আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও দিব যেটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং যদি কোনো ধরনের বড় ধরনের ভুল করে থাকেন ওইগুলো আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে দুইটি মাদারবোর্ড আছে এবং আপনারা যারা নতুন কম্পিউটার মাদারবোর্ড কিনতে চান বা নতুন পিসি বানাতে চান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি আজকে আমি রিভিউ নিয়ে আসছি। তো আমাদের কাছে এখন যে মাদারবোর্ডটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে আপনার হাই স্পিডের একটি 31-এর মাদারবোর্ড। তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা কি মাদারবোর্ড কিনবেন বা কোনটা কিনলে ভালো হয়। তো অনেকেই আছেন আপনারা কিছু টাকার জন্য এই চায়না মাদারবোর্ড কিনেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই মাদারবোর্ডগুলোতে কি বড় ধরনের সমস্যা হয়। তো আমি এখন আমি মাদারবোর্ডটি অন করছি এবং আপনারা এদিকে ডিসপ্লেতে দেখেন আমাদের হার্ড ডিস্কের লাইনও এদিকে লাগানো আছে। তো আমাদের হাই স্পিড লেখাটি এসে আমাদের মাদারবোর্ডটি হ্যাং করে আছে, তারপরে আমাদের কোনো কিছু আসতেছে না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো, আমি আবার আমাদের যে কম্পিউটারটি আছে আমি এটি অফ করে নিচ্ছি এফ প্যানেল থেকে। তো মাদারবোর্ডটি হ্যাং করে আছে। তো তারপর আমি এখানে দেখেন বন্ধুরা, আমি হার্ড ডিস্কের লাইনটি খুলে দিচ্ছি। তো হার্ড ডিস্কের লাইনটি খুলে দিচ্ছি, তারপর আবার পাওয়ারটি অন করলাম। এই যে বন্ধুরা, আমাদের যে হাই স্পিড লেখাটি চলে গেছে এবং আমাদের যে হ্যাং করে আসছিল ওইটাও আমাদের চলে গেছে। তার মানে বন্ধুরা, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আমাদের এই হার্ড ডিস্কটি সম্পূর্ণ ভালো আছে, তারপরও আমাদের এই হ্যাং করেছিল। আর এটা যখন খুলে দিলাম তখন আমাদের হ্যাং ছুটে গেছে। তো বন্ধুরা, যেহেতু আমাদের এখানে আমরা যে আমাদের এখন ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কটি আমাদের ইসোনিক মাদারবোর্ডে লাগানো ছিল, এই হার্ড ডিস্কটি লাগানোর পর আমাদের যে ইসোনিক মাদারবোর্ডটি ডিসপ্লে এসে হ্যাং করে থাকতো, যখন আমরা লাইনটি খুলে দিলাম হার্ড ডিস্কের তখন আবার আমাদের হ্যাং ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন আরেকটি হার্ড ডিস্ক লাগিয়ে আপনাদের দেখিয়ে দিব যে আমাদের আসলে। তো আমি আবার এই যে বন্ধুরা আপনারা দেখেন, আমি সেম কেবলটাই আমি আবার এইটাতে লাগাচ্ছি এবং সেম কেবলটাই আমি আবার আরেকটা হার্ড ডিস্কে লাগাচ্ছি। তারপর হচ্ছে আমি আবার সেম কেবলটাই আমি আবার আমাদের যে পোর্ট আছে ওইটাতে একটাতে লাগিয়ে নিলাম। তারপর আমি আবার মাদারবোর্ডটি অন করব, তো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমি এখন আবার মাদারবোর্ডটি অন করলাম আর আপনারা ডিসপ্লের মধ্যে দেখেন, আমরা দেখি যে আমাদের হার্ড ডিস্কটা আবার পাইছে কিনা বা হ্যাং করে আছে কিনা। তো এই যে বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের হার্ড ডিস্কও আমাদের পাইছে, ঠিক আছে। এই যে আমাদের হার্ড ডিস্ক পাইছে, কিন্তু আমাদের আগে যে ডিসপ্লেটা এসে হ্যাং করে থাকতো আমাদের ওই হ্যাংটা করে নাই। তো আমরা এখন F1 প্রেস করব এবং আমরা দেখব যে আমাদের হার্ড ডিস্ক পাইছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের 1 নম্বর শাটাতেই আমাদের হার্ড ডিস্ক পাইছে। এখানে হার্ড ডিস্ক হচ্ছে 250 GB সি গ্রেডের হার্ড ডিস্ক। তো আমরা এখন আবার আমাদের পিসিটি এটির আমরা টাইম ডেটটি ঠিক করে নিই, কারণ টাইম ডেটের জন্য আপনার F1 চাই। আপনাদের কম্পিউটার যদি F1 চাই অনেক সময় আপনারা এখান থেকে টাইম ডেট ঠিক করে দিতে পারেন। আর তারপর আমি F10 দিয়ে আবার সেভ দিলাম। তো বন্ধুরা, আমি আবার আমাদের নিচে যে আমাদের এখানে একটি হার্ড ডিস্ক আছে যে ওয়েস্টার্ন ডিজিটাল, সেম হার্ড ডিস্কটা আমি আবার লাগাবো এবং আবার আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের যে রানিং ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কটা আছে ওইটা চলে কিনা। আমি সেম শার্টে পুটি লাগাবো, যে দুইটা কেবল আছে
আমি ওই দুইটা কেবল আমি সেমে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কের মধ্যে আবার লাগাচ্ছি। তারপর আপনারা ফাইন্ড আউট করতে পারবেন বা আপনারা বুঝতে পারবেন আসলে যে চায়না মাদারবোর্ড কেনাটা কতটা ক্ষতিকর এবং কতটা লসজনক। তো বন্ধুরা, আমি আবার আমাদের যে 160 GB যে ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কটি ছিল ওইটি লাগাইছি। এখন আপনারা দেখবেন যে আমাদের সেম সমস্যা, এই যে আমাদের বায়োস আইসা আটকে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখন আমাদের মাদারবোর্ডটি এখন অফ করে দিচ্ছি। এখান থেকে অফ করে আমরা একটা ব্র্যান্ড পিসিতে আবার সেম যেভাবে আমাদের সেটিং আছে সেমভাবে আমরা এখন ব্র্যান্ড পিসিতে আমরা ব্র্যান্ড মাদারবোর্ডের মধ্যে আমরা লাগিয়ে নিব। আমাদের যে লাইনগুলো আছে সম্পূর্ণ আমি খুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি এসারের মাদারবোর্ড। এগুলো আমরা সেল করি, আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে। এখন আমরা লাইনগুলো লাগিয়ে নিচ্ছি। আবার আমাদের সেম পাওয়ার সাপ্লাই এবং সেম কেবলে আমরা লাগিয়ে নিব। সাটা কেবলও লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা এখন পাওয়ার কেবলটি লাগাচ্ছি। তো বন্ধুরা, আমাদের মাদারবোর্ডটি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের সেম হার্ড ডিস্কটা আমাদের পাই কিনা। এই যে বন্ধুরা, আমাদের উইন্ডোজই চলে আসছে। আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, আমাদের সেম ওয়েস্টার্ন ডিজিটাল এই হার্ড ডিস্কটি এবং আমাদের উইন্ডোজ চলে আসছে। তো বন্ধুরা, আমি এখন আমাদের পিসিটি অফ করে আমি আপনাদের কিছু পার্থক্য আপনাদের দেখিয়ে দিব। এই যে বন্ধুরা দেখেন, আমাদের এই হার্ড ডিস্কটি ভালো ছিল, কিন্তু আমরা যখন হাই স্পিড মাদারবোর্ডে লাগাইছি, এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্ক, তো এটা আইসা হ্যাং করেছিল। তো আপনারা যারা চায়না মাদারবোর্ড ইউজ করেন, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কে যদি অল্প পরিমাণ একটু ফল্ট থাকে তাহলে আমাদের চায়না মাদারবোর্ডগুলোতে চলে না। এই যে দেখেন, আমাদের হার্ড ডিস্কের ভিতরে অনেক ফাইলও আছে এবং আমাদের হার্ড ডিস্কটি ভালো, কিন্তু আমাদের যে এখানে যে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের যে এই যে সোনিকের যে বুটটি ছিল বা হাই স্পিডের বুট ছিল, তো এই মাদারবোর্ডটি আমাদের আমরা যখন আমাদের যে 160 GB ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ডিস্কটা লাগাইছি তখন আমাদের হ্যাং করেছিল। ঠিক আছে, তো আমরা এখন অফ করে দিচ্ছি আমাদের মাদারবোর্ডটি। তো বন্ধুরা, এটা হচ্ছে চায়না মাদারবোর্ড, কারণ আমাদের এদিকে অনেক ধরনের পার্টস খুবই কম করে। এবং আপনারা এই বুটটি দেখেন, আমি আপনাদেরকে মাদারবোর্ডটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, তো অনেকেই আছেন টাকা বাঁচানোর জন্য আপনারা কি করেন, চায়না মাদারবোর্ড কিনে নিয়ে আসেন। চায়না মাদারবোর্ড আপনার যে চালানোর ক্ষেত্রে যেমন স্লো কাজ করে বা বিভিন্ন প্রকার সমস্যা দেয়, তো আপনার হার্ড ডিস্কের ক্ষেত্রেও আপনার ভালো ভূমিকা পালন করে না। কারণ আমাদের অনেক ধরনের হার্ড ডিস্ক আছে, আপনারা চায়না মাদারবোর্ডে লাগাবেন, হার্ড ডিস্ক হয়তো নষ্ট হয়ে যাবে বা বিভিন্ন সমস্যা করবে অথবা এসে হ্যাং করে থাকবে, কিন্তু সব ধরনের হার্ড ডিস্ক সাপোর্ট করবে না। আর আপনার বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক ক্রাশ হইতে পারে। তো আমি আজকে আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম যে আপনার চায়না মাদারবোর্ডে আজকে আমরা একটা হার্ড ডিস্ক লাগাইছি। তো অনেকেই মনে করছে যে আমাদের এই হার্ড ডিস্কটি সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা। তো আমাদের ল্যাবে যখন হার্ড ডিস্কটি আসছে, আমরা আমাদের যে ব্র্যান্ডের বোর্ড আছে ওইটার মধ্যে আমরা ভালোভাবে লাগিয়ে এবং টেস্টিং করে নিলাম, হার্ড ডিস্ক সম্পূর্ণ ভালো আছে। অথচ আমাদের এই চায়না মাদারবোর্ডটিতে লাগাইলে আমাদের হ্যাং করে থাকে। অথচ বন্ধুরা, এটাতে কিন্তু অন্যান্য হার্ড ডিস্ক কিন্তু সাপোর্ট করছে, কিন্তু বেশিরভাগ হার্ড ডিস্কই সাপোর্ট করে না। তো সেজন্য আপনারা যখন মাদারবোর্ড কিনবেন, ইন্টেল, গিগাবাইট, তারপর হচ্ছে আপনার MSI, বায়োস্টার, তারপরে HP, এরকম আমাদের মতো HP বা এসআরের যদি ব্র্যান্ডের বোর্ডও ইউজ করতে পারেন তাহলে অনেক বেটার।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি হার্ড ডিস্ক এবং মাদারবোর্ডের আরও রিভিউ জানতে চান, বা কোন হার্ড ডিস্কটি ভালো হবে, বা কোন হার্ড ডিস্কটি কিনলে আপনারা ভালো চালাইতে পারবেন, তো এরকম অনেক ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি বা আমাদের একটি অভিজ্ঞতা আছে। তো আপনারা যদি এরকম জানতে চান আমাকে নিচে কমেন্টস করবেন, তাহলে আমি আবার পরবর্তীতে আবার এরকম এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, যাতে আপনারা কোনো প্রকার প্রতারিত না হন এবং আপনারা যাতে সঠিক জিনিসটি সঠিক দামে কিনতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন।